না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। নমস্কার বন্ধুরা, গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি মাছের ডিমের বড়ার একটি রেসিপি নিয়ে। চলুন দেখা যাক রেসিপিটা। রান্নাটির জন্য আমি নিয়ে নিয়েছি একটা রুই মাছের থেকে যতটা ডিম বেরিয়েছে পুরোটাই। এই ডিম দিয়ে আমি বড়া করব। আর এখানে নিয়ে নিলাম দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি। এখানে একটা গোটা পেঁয়াজকে কুচো করে নিয়েছি। এখানে ডুমো ডুমো করে একটা পেঁয়াজকে কেটে নিয়েছি বাটবো বলে। আর কাঁচা পাকা লঙ্কা, রসুন, আদা, টমেটো কেচাপ, এখানে নিয়েছি লেবু, মাছের ডিমে মাখিয়ে নেব কারণ আষ্টে গন্ধ হয়। ফোড়নের জন্য এখানে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা নিলাম নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চিনি, আর এখানে শাহি গরম মশলা। আর নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর খানিকটা বেসন। এবার আমি এই মাছের ডিমের মধ্যে লেবুর রস দিয়ে নিচ্ছি যাতে আষ্টে গন্ধটা চলে যায়। তারপর এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, খানিকটা লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর দেব খানিকটা গোলমরিচ আর দিয়ে দেব বেসন। বেসনটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে ডিমগুলো পুরো ভেঙে মিশে যায়, মশলাগুলোর সাথে মিশে যায়। এই অবস্থায় ভালো করে চটকে মেখে নিয়ে ডিমটাকে আমি কিছুক্ষণ রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমি এতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব কেটে রাখা কাঁচা পাকা লঙ্কা দিয়ে আবার আমি একটু এটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার একে একে বড়াগুলো ভেজে নেব। আমি একটা চামচের সাহায্যে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন যখন ছাড়ছি তখন কিন্তু একটু ছড়িয়ে যাচ্ছে, কিন্তু তাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই যে বড়া ভেঙে যাবে। এটা যখন একটা পিঠ হয়ে যাবে তখন যখন উল্টে দেব দেখুন কীরকম শক্ত হয়ে গেছে। এইভাবে উল্টে দিচ্ছি, এতটুকুও বড়া ভাঙবে না। এইভাবে আমি প্রত্যেকটা বড়া ভেজে নেব। দেখুন খুব সুন্দর করে বড়া ভাজা হয়েছে। এইভাবে আমি বড়াগুলো ভেজে তুলে নিলাম। দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। বড়া ভেজে বাকি তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম শুকনো লঙ্কার তেজপাতা আর কুচনো পেঁয়াজ। এবার এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। যখন এটার একটু স্মেল বেরোবে এবং গোল্ডেন ব্রাউন হবে তখন এতে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে এবার আমি ভালো করে নেড়ে এটাকে ভেজে নিচ্ছি। খানিকটা ভেজে নিয়ে আমি এরপর এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো,
জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো। এবার আবার ভালো করে নেড়ে এটাকে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে উঠলে এতে আমি সামান্য জল দিলাম, কারণ এবার এটাকে ভালো করে কষাতে হবে। জল দিয়ে দিয়ে কষালে ভালো টেস্ট হবে। এবার এতে দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন। এবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে এবার এতে দিলাম টমেটো কেচাপ। আবার ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিলাম আরেকটু জল। জল দিয়ে দিয়ে মাঝে মাঝেই একটু একটু করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে ভালো টেস্ট হবে। এইবার আমি একটু পরিমাণ মতো জল দিলাম, কারণ আলুগুলো সেদ্ধ হতে হবে। এবার ভালো করে একটু নেড়ে দিয়ে এতে অল্প একটু চিনি দিয়ে দেব। অল্প একটু চিনি দিয়ে এবার আমি একটু ভালো করে নেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে আলু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আমি দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো মতোই। এবার আমি এই ঝোলের মধ্যে একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলো আমি এতে দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে আমি আবার একটু কিছুটা জল দিলাম, কারণ বড়া খুব তাড়াতাড়ি জল টেনে নেয়। সেই জন্য একটু জল দিয়ে বড়াগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে এবার আমি এতে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। শাহি গরম মশলা যে দেখিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। রান্নাটা আমার প্রায় শেষের পথে। এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছুটা রেস্ট হতে দেবো। রান্নাটা আমি সার্ভ করে দিলাম। ভাত, রুটি, পরোটা সবের সাথেই এই রান্নাটা খুব ভালো লাগবে। মাছের ডিমের বড়ার তরকারি খুবই ভালো লাগে। কমেন্ট সেকশানে জানান যে কেমন লাগলো। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। পরের সপ্তাহে আবার আসছি একটা নতুন রান্না নিয়ে।